আজকে যেটা আমরা পড়ছি এটা হচ্ছে কমপ্লেক্সের আর একটা ক্লাস। কমপ্লেক্সের এর আগে পসিবলি 3টে ক্লাস হয়েছে, এটা হচ্ছে কমপ্লেক্সের ক্লাস নাম্বার 4, কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্লাস 4। দেখ, প্রথমে আমি কয়েকটা জিনিস বোঝাচ্ছি। সেটা হচ্ছে মানে প্রথমে যে থিওরেমগুলো বলছি সেটা দেখে বেশি বিচলিত হয়ে পড়ার কারণ নেই, কারণ আমি এটা যখন ক্লিয়ারলি এর পরে বলবো মানে এক্সাম্পল দিয়ে, তখন তোদের অনেক সুবিধা হবে। জিরো অফ অ্যান অ্যানালিটিক ফাংশন, জিরো অফ অ্যান অ্যানালিটিক ফাংশন। তাহলে জিরোর ডেফিনেশনটা কি আছে? এ পয়েন্ট z equal to alpha is said to be 0 of an analytic function fz if alpha equal to 0। তার মানে কি? দেখ, fz হচ্ছে একটা ধর অ্যানালিটিক ফাংশন, fz হচ্ছে একটা অ্যানালিটিক ফাংশন। আমার যদি f আলফা ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি আলফা পয়েন্টটাকে 0 পয়েন্ট বলবো। ওই আলফা পয়েন্টটাকে কি বলবো? 0 পয়েন্ট বলবো। অর্ডার, এবারে আসছে অর্ডার অফ 0। দেখ, এইগুলোর ডেফিনেশন যেগুলো আমি এমনি বলছি সেগুলো তো ঠিক আছে, বাট এগুলো যখন অঙ্ক করবো তখন তুই ক্লিয়ার বুঝতে পারবি। fz হচ্ছে ধর একটা অ্যানালিটিক ফাংশন, fz ইজ অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক মানে তুই ধরে রাখ যার ওই পয়েন্টে আর কি ডিফারেন্সিয়েশন অবধি করা যাবে আর কি, সেই প্রথমে যেটা দেখিয়েছিলাম সেই, মানে লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স আছে, কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল, সেটা। fz is analytic in a domain D, মানে fz একটা অ্যানালিটিক ফাংশন কোন ডোমেইনে? ডি ডোমেইনে ধর, অ্যান্ড আলফা বিলংস টু ডি, মানে আলফা ডি এর মধ্যে বিলং করছে। তার মানে কি বলবো? দেন আলফা ইজ called 0 of fz of order m if alpha, f এর একবার ডেরিভেটিভ অফ আলফা, f এর দুবার ডেরিভেটিভ অফ আলফা, এরম করতে করতে mth অর্ডার, m-1th অর্ডার অফ দি ডেরিভেটিভ ইকুয়াল টু যদি 0 হয়, এইটা আর তার সাথে কি f mth অর্ডার অফ ডেরিভেটিভ অফ আলফা নট ইকুয়াল টু 0। তার মানে কি? দেখ, fz যদি একটা ফাংশন হয়, সেই ফাংশন হবে f অফ আলফা যদি 0 হয়, একবার ডেরিভেটিভ অফ আলফা যদি 0 হয়, দুবার ডেরিভেটিভ অফ আলফা যদি 0 হয়, ধর তিনবারের ডেরিভেটিভ 0 নয়, দুবারের অবধি ডেরিভেটিভ 0। তার মানে আমি অর্ডার কত বলবো? 3। অর্ডার কি বলবো? 3 বলবো। যেমন ধর আমার f অফ আলফা 0 বাট f ডট আলফা নট ইকুয়াল টু 0, তার মানে অর্ডার কত বলবো? মানে যেমন mth অর্ডার অফ ডেরিভেটিভ যদি 0 না হয়, তাহলে আমি অর্ডার কত বলছি? m বলছি। তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভই যদি 0 না হয়, তাহলে আমি অর্ডার কত বলবো? 1 বলবো। এটা যখন আমরা আরো করবো অঙ্ক এর সাথে, তখন আরো ক্লিয়ার বোঝা যাবে। সিম্পল 0 মানে কি? এবার আছে সিম্পল 0। a 0 of order 1 of an analytic
function is called simple zero. মানে যদি কত হয়, অর্ডার 1 হয়, তাহলে আমি তাকে সিম্পল জিরো বলছি। এবার আমি আসছি সিঙ্গুলারিটিস। Singularities. If fz is not analytic, at the point z equal to alpha, তার মানে যদি z equal to alpha তে fz analytic না হয়, then alpha is called singular point of fz. আরেকটা জিনিস দেখ, এই অবধি গেল। এবার আরেকটা জিনিস পার্ট বলছি, দেখ ধর fz কে যদি এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, নতুন টপিক দেখ, fz কে যদি এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, fz তার কোনো ফাংশনকে n0 টু ইনফিনিটি, দেখ এত দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি অঙ্ক করার সময় দেখবি অনেক ইজি এগুলো। আলফা টু দি পাওয়ার n সামেশন n 1 টু ইনফিনিটি bn z মাইনাস আলফা টু দি পাওয়ার মাইনাস n। দেখ এই পার্টটাতে কি আছে, এখানে পাওয়ারটা পজিটিভ আছে আর এইদিকে নেগেটিভ আছে, তাহলে এই যে পাওয়ারটা, এই পার্টটা bn z মাইনাস আলফা টু দি পাওয়ার মাইনাস n, এই পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল পার্ট। খুব ভালো করে মাথায় রাখবে, এই পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল পার্ট অফ অ্যানালিটিক ফাংশন, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে দেখ এইটার এই যে টু দি পাওয়ারে মাইনাস এন হলে কি হয়, দেখ টু দি পাওয়ারে মাইনাস এন মানে বিএন বাই জেড মাইনাস আলফা টু দি পাওয়ার এন, মানে ডিনোমিটারে জেড মাইনাস আলফা টু দি পাওয়ার এন নিয়ে আসতে পারছি। এই যে এই পার্টটাকে, এই প্রিন্সিপাল পার্টের ওপর থেকেই বেরোয় হচ্ছে পোল, এখান থেকে কি বেরোয়, পোল বেরোয়। এক্ষুনি আমরা পোল বার করবো, মানে এখানে পোল আর জিরোর উপরে অনেক কনসেপ্ট আছে, যেটা ইলেকট্রনিক্সও পরে খুব কাজে লাগে আর কি। তো এখানে তো তোদের ম্যাথে আছে, মানে দেখ পোল আর জিরো আমি যে আগে কনসেপ্টগুলো লিখেছি, দেখ তার থেকে আমি যখন বললাম অঙ্ক করাবো অনেক সহজে তোরা মানে শিখতে পারবি। দেখ কীরকম, দেখ খেয়াল কর, ধর এফ জেড, এটা আছে জেড মাইনাস টু বাই জেড স্কোয়ার সাইন 1 বাই জেড মাইনাস 1, এই আছে। তাহলে দেখ আমরা এখানে কি বার করতে বলেছে আমাকে, পোল আর ফাইন্ড আউট জিরোস অ্যান্ড ডিসকাস দ্য নেচার অফ সিঙ্গুলারিটিস। তো দেখ এই জায়গাটাতে, দেখ এইখানে আমরা যদি কি করতে যাই, মানে জিরোস বার করতে যাই, দেখ পোলস যদি বার করতে যাই ডিনোমিটার নেব, ডিনোমিটার মানে জেড স্কোয়ার। ভালো করে খেয়াল কর, দেখ এইটা কিন্তু ডিনোমিটার নয়, এটা কিন্তু ওপরের পার্টে রয়েছে, মানে সাইন 1 বাই জেড মাইনাস 1 ভাবছি, তা না, এটা তো সাইনের ওপরে, মানে এটা তো নিউমেরেটর পার্টে রয়েছে। তার মানে ডিনোমিনেটর পার্টে কোনটা আছে, জেড স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে ডিনোমিনেটরকে 0 করে যেটা পাই, তার মানে এখানে জেডের ভ্যালু কত পাচ্ছি, 0 0 পাচ্ছি, মানে জেডের দুটো ভ্যালুই 0, জেড স্কোয়ার ইকুয়াল টু 0, জেড স্কোয়ার যেহেতু তার মানে কি কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে জেডের দুটো ভ্যালুই 0, তার মানে জেড ইকুয়াল টু 0, 0 পয়েন্ট অ্যাকচুয়ালি কি, জিরোতে কি আছে, পোল, 0 ইজ এ পোল। তার মানে কি বোঝা গেল, আমি এই জন্যই বললাম যে যখন অঙ্ক করাবো তখন খুব সহজ লাগবে। যখন আমি পোল বার করব তার মানে ডিনোমিনেটরকে 0 করব, পোল বার করব মানে কি করব, ডিনোমিনেটরকে
জিরো করবো। তার মানে জেড ইকুয়াল টু জিরো ইজ এ পোল অফ কত, এফ জেড। আচ্ছা, জেড এর পাওয়ার কত, 2, তার মানে অর্ডার কত হবে পোলের, অর্ডার 2 হবে। এইবার আমরা আসছি জিরোস বার করতে। জিরোস মানে নিউমারেটরকে জিরো করব, মানে এবার যখন আগে কি বার করলাম, পোল, পোল মানে ডিনোমিনেটরকে জিরো করব, আর জিরোস বার করব মানে জিরোস পয়েন্ট বার করব মানে নিউমারেটরকে জিরো করব। তার মানে নিউমারেটর কত আমার, জেড মাইনাস টু সাইন 1/z মাইনাস 1 সমান সমান 0। তার মানে জেড মাইনাস টু ইকুয়াল টু 0, তার মানে জেড ইকুয়াল টু 2। এটা তো একটা জিরোস পয়েন্ট বেরোলো, এবং অবভিয়াসলি এখানে কত, পাওয়ার কত, 1, মানে এখানে পাওয়ার 1 মানে অর্ডার কত হবে, 1ই হবে, সিম্পল 0 হবে। আচ্ছা, আর একটা কত, আরও তো জিরোস পয়েন্ট আছে, 1/z মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমার কত হবে, সাইন জেড ইকুয়াল টু যদি 0 হতো তাহলে 1/z মাইনাস 1 মানে n পাই। তার মানে আমার কত হচ্ছে, জেড মাইনাস 1 মানে 1/n পাই। তার মানে জেড মানে 1 প্লাস 1/n পাই। তাহলে আমার এইটা জিরোস, এটাও জিরোস, আর পোল কোন পয়েন্টে আছে, 0 পয়েন্টে আছে, বাট অর্ডার কত, 2। এই হচ্ছে গল্প। দেখ, আমাকে যদি এটা বার করতে দেয় এখান থেকে, মানে 1/sin z মাইনাস cos z, এখান থেকে পোলস বার করতে দেয়, তার মানে কি হবে, ডিনোমিনেটর 0 করতে হবে, তবেই পোলস বেরোবে। তার মানে কত, সাইন জেড মাইনাস cos z, ডিনোমিনেটরকে 0 করবো, 0। তার মানে ট্যান জেড ইকুয়াল টু 0, ট্যান জেড ইকুয়াল টু 0 নয়, ট্যান জেড ইকুয়াল টু 1। কি লিখছি, সাইন জেড ইকুয়াল টু cos z, তার মানে ট্যান জেড ইকুয়াল টু 1, তার মানে জেড ইকুয়াল টু n পাই প্লাস π/4। এই যে জেড এর ভ্যালু, এটাই হচ্ছে আমার কি বেরোচ্ছে, ডিনোমিনেটর 0 করা মানে জিরোস ভ্যালু বেরোচ্ছে। এই সরি, ডিনোমিনেটর 0 করা মানে পোলস বেরোচ্ছে, এখানে পোলস বেরোচ্ছে, পোলস। নিউমারেটর 0 করা মানে হচ্ছে জিরোস বার করা, আর ডিনোমিনেটর 0 করা মানে পোলস বার করা। দেখ, অনেক জায়গায় আমরা পোলস অন্যভাবে বার করবো, সেটাতে আমরা আসছি। দেখ, এক্ষুনি ওই যে আমরা যেটা বার করলাম না, যে প্রিন্সিপাল পার্ট, অ্যাকচুয়ালি ওটা লরেন্ট সিরিজ বার করে করা যায়। কীরকম দেয়, মানে একটু বোঝ ভালো করে, ধর e⁻z z মাইনাস 1 কিউব দিয়েছি, ঠিক আছে, আমরা z ইকুয়াল টু 1 বার করবো। কীরকম দেখ, খেয়াল কর, এফ জেড মানে e⁻z, আমি তোকে ওইটা বার করে দেখাচ্ছি 1 পয়েন্টে, মানে এটা তো অর্ডার 3, ওটাও দেখাবো যে কী করে আসছে। দেখ, আমরা তো জেড মাইনাস 1কে ইউ ধরলাম, তার মানে জেড মানে ইউ প্লাস 1, তার মানে ইউ প্লাস 1 বাই ইউ, ইউ এর কিউব, সরি, জেড মাইনাস 1 কিউব ছিল এখানে, এই। তার মানে এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে গিয়ে e⁻1 e অফ ইউ বাই ইউ এর কিউব। তাহলে ই বাই ইউ কিউব, e⁻u কে ভাঙা যায় 1 প্লাস ইউ প্লাস ইউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, ইউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকমভাবে ভাঙা যায়। তাহলে এবার যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, দেখ 1/u কিউব দিয়ে, ইউ বাইরে রাখলাম, ইউ এর কিউব দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো, 1/u এর কিউব, 1/u এর স্কোয়ার, (1/2u),
1/3, তার মানে এরপরে কত পাচ্ছি, এরপরে পাচ্ছি হচ্ছে u/4 পাবো, u²/5 পাবো, এরম ভাবে চলছে। এবার দেখ, খেয়াল কর, ইউ এটাকে যদি আমি মানে গুণ করে দিই, u/1/u কিউব, ইউ এর জায়গায় z-1 বসালাম, z/-1 কিউব, e/z-1 স্কোয়ার, e/2z-1, e/3, e/z-1/4, e/z-1 স্কোয়ার/5, এরম চলছে। তাহলে দেখ এইখানে যে পার্টগুলো, এই পার্টগুলো তো যেটা আমি ওপরে তুললেই তো টু দি পাওয়ারে মাইনাস চলে আসবে, এটাকে তুললেই টু দি পাওয়ারে মাইনাস চলে আসবে, এটাকে তুললেই টু দি পাওয়ারে মাইনাস চলে আসবে। তাহলে দেখ এই টু দি পাওয়ারে মাইনাস যে পার্টটা আছে, দ্যাট ইজ আওয়ার প্রিন্সিপাল পার্ট। তাহলে দেখ এই যে যেটা তুলছি তার মধ্যে সবচেয়ে বেশিতে কত হচ্ছে, -3, আর এ তো দেখেই বোঝা যাচ্ছে 1ই পোল, কত z-1 = 0, তার মানে z = 1ই পোল, এবং সেই ক্ষেত্রে অর্ডার কত, z = 1 পোল, অর্ডার হচ্ছে 3। দেখ এটা কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট দেখেও বলতে পারতাম, ডিনোমিনেটরটা কত করতে হয়, ডিনোমিনেটরটাকে 0 করে পোল বার করি, তাহলে এইভাবে লরেন্ট সিরিজে ভেঙেও করা যায়, মানে প্রিন্সিপাল পার্ট দিয়ে ডাইরেক্টও করা যায়। দেখ আমরা যদি বই থেকে অঙ্ক দেখিয়ে দিই, এটা দেখ এই জায়গাটা ওইভাবে করতে পারবি তুই, fz = e⁻z²/z³, তাহলে 1/z³ নামিয়ে গেলি, তাহলে e⁻z² ভাঙাবি, এইভাবে করলে z² ভাঙালি, তাহলে 1/z³, 1/z, এখানে z⁴ চলে আসছে, আর এখানে z³ মানে উপরে z/ফ্যাক্টরিয়াল ভাঙালি। তাহলে দেখ নিচে এখানে তো জেডের সাথে কিছু নেই, তার মানে 0 হচ্ছে পোল, আর এখানে তুললে কোনটার জেডের পাওয়ার সবচেয়ে মানে 1/z³, এখানে তো 1/z, তার মানে z⁻⁻1, এখানে z⁻⁻3, তার মানে হাইয়েস্ট নেগেটিভ পাওয়ার কত হচ্ছে, 3। তাহলে দেখ 0 তো পোল বোঝাই যাচ্ছে, আর অর্ডার কত, 3, কারণ কি z⁻⁻3, খুব ইজিলি করতে পারবি। দেখ বোঝা গেল কিনা। এইবার আমরা রেসিডিউ থিওরেম পড়বো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় প্রতিবারই পরীক্ষায় এই রেসিডিউ থিওরেমের প্রবলেম আসে।